হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো জানিও। আজকের দিনটা সবার কাছেই একটু অন্যরকমভাবে কেটেছে। সকালে উঠে আমি ফুল তুলে নিয়ে আসলাম, তারপরে এসে স্নান করে দেখো একটু চুলটা শুকিয়ে নিয়ে এখানে পুজো করতে বসে পড়েছি। এখানে আমার মহাদেবকে পুজো করা কমপ্লিট, ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছি। বাবার পায়ে এই সবুজ চুড়িটাও রেখে দিয়েছিলাম, সবাই আজকে সবুজ চুড়ি পরে, আমি যদিও বা এবছর প্রথম পড়ছি। তো এখানে পুজো ফল মিষ্টি সব কিছু দিয়ে দিয়েছি, পুজো দিয়ে দিয়েছি, পুজো কমপ্লিট। এখানে আমার ভাইজিও চলে এসেছে, আমরা এখন রেডি হব, যাব জলেশ্বর মন্দিরে পুজো দিতে। ও আমার চুলটা একটু কার্ল করে দিচ্ছে, শেষ পর্যন্ত সেটা আর কমপ্লিট হয়নি, দেরি হয়ে যাচ্ছিলো বলে। আমি এখানে তোমাদের সবাইকে সেটাই বলছিলাম যে আমি জলেশ্বর যাচ্ছি পুজো দিতে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এখানে দেখো রাস্তাতে অটোতে বসে একটু ভিডিও করে নিলাম। ভিউটা যদিও বা খুব সুন্দর ছিল, তখন অতটা গরম ছিল না, তারপরে বীভৎস গরম পড়েছিল। এখানে আমরা বড় মন্দিরে সত্যি কথা বলতে এত বেশি ভিড় ছিল, এত গরমে আমরা ওখানে পুজো দিতে পারিনি। এখানেই পুজো দিয়ে দিচ্ছিলাম। আমাদের কাছে বাবা ঘরেও যেমন মন্দিরেও তেমন। এখানে আমিও বাবার মাথায় দুধ দই পঞ্চামৃত আর কি যা যা ছিল সেগুলো ঢেলে নিলাম। তারপর বাবাকে প্রণাম করে ওখান থেকে বড় মন্দিরে এসে একটু বসেছিলাম। তারপর কয়েকটা ছবিও তুলে নিলাম, আমাকে কেমন লাগছে সেটা বলো। আর মন্দিরে দেখে বুঝতে পারছো কি লেভেলের ভিড়, মানে আমরা লাইনের শেষ যেখানে সেটা আর খুঁজে পাইনি। এখানে একটা দিদা এসে একটু তিলক পরিয়ে দিল, আমি একটু প্রণামও করে নিলাম। তারপরে এখানে একটু ভিডিও করছিলাম, দেখাচ্ছিলাম তোমাদেরকে যে কত লোক হয়েছে। দেখো এটা হচ্ছে মন্দিরে ওঠার সিঁড়িতে, আমি একটু ছবি তুলছিলাম, অনেক লোক ছিল। তার মধ্যে এত বেশি গরম আজকে ওয়েদারে, মানে কি বলবো, এত গরম যে মানুষের মাথা খারাপ হয়ে যাবে সেরকম ভিড় এখানে। এই যে এটা হচ্ছে আমার ভাইজি, আমরা একসাথে পুজো দিতে গেছিলাম, ওকেও আমি একটু ফটোশ্যুট করে দিচ্ছিলাম। আর এই দিদিটা আমাদের ছবি তোলা দেখে এসে বলছে আমাকে একটু ছবি তুলে দেবে প্লিজ। তারপরে বললাম হ্যাঁ দেবো না কেন, অবশ্যই দেবো। তারপরে এই দিদিটা এসে দাঁড়িয়েছিল, দিদিটাকে একটু ছবি তুলে দিলাম। তারপরে ওখান থেকে চলে আসলাম একটু প্রসাদ নিতে, ভোগের প্রসাদ। এখানে দেখো আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছিলাম, সেটা হচ্ছে প্রসাদের মধ্যে আমাকে একটা আলু আর কুমড়ো দিয়েছে। আমি যদিও আলুটাকে প্রথমে পেঁপে ভেবেছিলাম, কিন্তু প্রসাদটা এত তীব্র গরম ছিল যে এমনিতেই খাওয়া যাচ্ছিল না। আর প্রসাদটা একটু পাতলা ছিল তো, যার জন্য হাত দিয়ে খেতে হচ্ছিল না, ওইভাবেই প্লেটটা ধরে মুখে দিয়ে খাওয়া যাচ্ছিল। তাই আমি তোমাদের বলছিলাম যে আমি পেঁপে আর কুমড়োটা কী করে খাবো, সেটা একটু মজা করেই বলেছিলাম। তারপরে দেখো অটোতে আবার উঠেও পড়লাম, যাচ্ছি বাড়ির দিকে। গরমে ঘেমে একদম একাকার অবস্থা। আমি আবার ভাইজিকে আবার বলছিলাম একটু হাই করে দিতে, ও আবার একটু হাইও করে দিল তোমাদেরকে। বলো আমাদের দুজনকে কেমন লাগছে। তারপরে ওখান থেকে আমরা সোজা চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে দেখো মাথা মানে চুলের ফুলটা খুলে নিয়ে আমি আবার একটু পোস্ট মেরে ছবি তুলছিলাম, যদিও আমি পোস্ট মেরে ছবি তুলতে পারি না। তারপরে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখো চোখ মুখ ফুলে গেছে। অ্যাকচুয়ালি গরমে না প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল আমার, তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। এখন রাত্রেবেলা এখানে মা রান্না করে দিয়েছে আতপ চালের ভাত, আলু সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ, সেটাই এখন আমি খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আজকের দিনটা ভালোই কাটলো। চেষ্টা করব শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার পালন করার। তোমরা কে কে সেটা করেছো আমাকে বলো। চলো টাটা, গুড নাইট।